দেখতে দেখতে আবারও একটা বছর চলে গেল জীবন থেকে। অনেকেই ভেবেছিলে হয়তো 2023-এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে সবাইকে দেখিয়ে দেবে, কিন্তু তুমি এবারেও হেরে গেলে, তাই না? নিজের প্রতিশ্রুতির শেষ রক্ষা করতে তুমি পারলে না এ বছরেও নিজের স্বপ্নটাকে পূরণ করতে। কিন্তু এমনটা কেন হয় বারবার? তোমার কোন ভুলগুলির জন্য তুমি বারে বারে ব্যর্থ হও? চলো সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই। নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। প্রয়াসের আলোর পক্ষ থেকে তোমাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। হাসি খুশিতে ভরে উঠুক তোমাদের জীবন। বন্ধুরা, নতুন বছরকে ঘিরে অনেকেরই নানান স্বপ্ন থাকে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয়। সত্যি এক একটা বছর জীবন থেকে কেমন ভাবে চলে যায় বোঝাই যায় না, তাই না? তুমি নিজেকেও কথা দিয়েছিলে যে 2023-এর মধ্যে তুমি নিজেকে প্রুভ করে এই দুনিয়াকে দেখিয়ে দেবে যে তুমিও সফল হতে পারো। কিন্তু তুমি পারলে কি? পারলে না তো। কোথায় গেল তোমার সেই নিজেকে দেওয়া প্রতিশ্রুতি? হয়তো তুমি আবারও নতুন বছরের শুরুতেই নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ যে এই বছরেই তুমি অবশ্যই নিজেকে প্রুভ করে দেখাবে। কিন্তু বাস্তবটা এটাই যে এই বছরও তুমি কিছুই করতে পারবে না। আমার এই কথাটা শুনে তোমাদের অনেকেরই হয়তো কষ্ট হতে পারে, রাগ হতে পারে, কিন্তু বন্ধু এটাই বাস্তব। এর কারণটা কি জানো? কারণ আমরা মানুষ। আমাদের মধ্যে জেদ তো আছে ঠিকই, কিন্তু আমাদের মধ্যে থাকা অলসতা, যেটা আমাদের মধ্যেকার অশুভ শক্তি, আমাদের মধ্যে থাকা শুভ শক্তির বিনাশ ঘটায়। তোমার মধ্যেকার জেদকে দুর্বল করে দেয়, যার জন্য তুমি বারে বারে অসফল হচ্ছ। আর যতদিন তুমি তোমার মধ্যে থাকা এই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে জাগিয়ে না তুলছ, ততদিনই তুমি ভালো কিছুই শুরু করতে পারবে না। আমরা অনেকেই আছি যারা নিজেদের অসফলতার কারণ হিসেবে সবসময় সময়কে দায়ী করতে থাকি, এই বছরকে দায়ী করতে থাকি। আমরা অনেক সময় বলে থাকি যে এই বছরটাতে আমার কিছুই পাওয়ার নেই। আবার অনেকেই নিজের ভাগ্যকে দায়ী করতে থাকে, কিন্তু নিজেদেরকে কখনোই দায়ী করি না। আমরা শুধুই অসফলতার কারণ হিসেবে একটা অজুহাত খুঁজে বেড়াই। হয়তো তোমার মধ্যেও অনেক প্রতিভা আছে, কিন্তু প্রতিভা থাকা একটা মানুষের শেষ কথা নয়। তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তোমার প্রতিভাকে কাজে লাগাতে হবে, তবেই না তুমি একদিন সফলতার আলো দেখতে পাবে। তুমি যদি থেমে যাও, মনে রেখো এই জীবন তোমাকেও একদিন থামিয়ে দেবে। আমরা প্রত্যেকেই নতুন বছরে কোনো না কোনো বড় স্বপ্ন তো দেখে ফেলি, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত সবাই করতে পারি না। তার কারণ কোনো কাজের শুরুটা তো সবাই খুব সহজেই করে ফেলতে পারে, কিন্তু সেই কাজের ধারাবাহিকতা সবাই বজায় রাখতে পারে না। তারা কিছুদিনের মধ্যেই তার স্বপ্নটাকে ভুলে যায়, আর পুরো বছরটাতে হাসি হই হুল্লোড় করে কাটিয়ে দেয়। এরপর যখন বছরটা শেষ হয়ে যায়, তখন তার ব্যর্থতার কারণ হিসেবে তারা ভাগ্যকে দায়ী করতে থাকে, এই বছরকে দায়ী করতে থাকে। তাদের জীবন থেকে বছরের পর বছর এইভাবে চলে যায়, কিন্তু তাদের ভাগ্য একই জায়গায় থেমে থাকে। একটা কথা তোমায় মনে করিয়ে দিই বন্ধু, সব কিছুরই একটা সময় থাকে, তাই না? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের ছাত্র জীবন সম্পূর্ণ করে কর্মজীবনে পদার্পণ করতে হয়, আর এটাই সংসারের নিয়ম। আর যদি সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না হয়, তাহলে তোমার জীবনে একের পর এক সমস্যা বাড়তে থাকবে, কিন্তু কমবে না। এই দুনিয়ায় তোমার ভ্যালু ক্রমশই কমতে থাকবে। তুমি মানসিক ও আর্থিক দিক দিয়ে ভেঙে পড়বে। এক সময় এই দুনিয়া তোমার কাছে অসহ্য হয়ে উঠবে। আর যতদিন তুমি তোমার বাবা মার আশ্রয়ে থাকবে, ততদিন হয়তো এই সমস্যা তোমার কাছে বড় বলে মনে হবে না, কিন্তু একদিন না একদিন এদেরকেও তো চলে যেতে হবে। তখন তুমি কি করবে? এই সংসার তোমায় ছেড়ে দেবে ভেবেছ? কখনোই না। এই সংসারে যখন তুমি একবার এসেছো, তখন তোমাকে তো কর্ম করতে হবেই বন্ধু, তুমি চাও কি না চাও। এটাই বাস্তব। একদিন হয়তো তুমি তোমার সমস্ত ভুল বুঝতে পারবে, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে যাবে। জীবনে তারাই আজ সফল যারা সময়ের মূল্য বুঝেছে। তাই নতুন বছর কবে আসবে, ভালো সময় কখন আসবে,
এসবের জন্য অপেক্ষা না করে তুমি নিজেকে সময়ের জন্য প্রস্তুত করো, আর সেটা নিয়মিতভাবে করো। তুমি যদি সময়ের জন্য নিজেকে প্রস্তুত না রাখো, তাহলে তোমার কাছে 2024 এলে কি আর 2025 এলেই বাকি। 2023-এ তুমি যাই ছিলে, 2024-এও তুমি তাই থাকবে, 2025-এও তুমি তাই থাকবে। আচ্ছা বলো তো, 31-এর সকাল আর নতুন বছরের প্রথম সকাল, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য ছিল? তোমার মধ্যে কি কোনো পরিবর্তন এসছে? ছিল না তো। কাল যাই ছিলে, আজও তাই আছো। তাহলে নতুন বছরে এত সেলিব্রেশন, এত আনন্দের কি কোনো মানে আছে? নতুন বছরের আনন্দ তো সেই দিন উপভোগ করতে পারবে যেদিন তুমি নিজেকে পরিবর্তন করে তোমার সময়কে বদলাতে পারবে, তোমার স্বপ্নকে বাস্তব করতে পারবে। নতুন বছরটা প্রত্যেকের জীবনে একটি আশার আলো নিয়ে আসে ঠিক, কিন্তু তোমার আশার আলোকে বাস্তব করতে হলে তোমাকে 365 দিন দিন রাত্রি একটি নির্দিষ্ট কর্মে নিজেকে ডুবিয়ে রাখতে হবে। ভুলে যেতে হবে সমস্ত আনন্দ, হই হুল্লোড়, টাইম পাস। তোমার অলস মনকে বুঝিয়ে দিতে হবে তোমায় যা কিছু করতে হবে এই 365 দিনের মধ্যেই করতে হবে, যাতে আগামী বছরেই নিজেকে যেন একজন সফল ব্যক্তিরূপে দেখতে পাও। তবেই দেখবে নতুন বছরের সফলতার আলোটা তুমিই দেখতে পাবে। তাই ভগবানের দিকে না তাকিয়ে থেকে তোমার ভাগ্যকে তুমি নিজেই বদলাতে শেখো। অ্যাটলিস্ট চেষ্টা তো করো। হ্যাঁ, অনেক বাধা আসবে হয়তো তোমার জীবনে, কিন্তু সেই বাধা যেন তোমাকে কখনোই থামাতে না পারে। কখনোই হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তাই আজকের এই কষ্টের জীবনের প্রতি ধ্যান না দিয়ে তুমি ভাবো ওই দিনগুলির কথা, যেদিন সারা দুনিয়ার লোক তোমাকে সম্মান করবে। আর সেই দিন আসতে আর বেশি দেরি নেই। আর সেটা সম্ভব করতে হলে 2024-এর প্রতিটি দিনকে সঠিকভাবে কাজে লাগাও, যাতে এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টার গুরুত্ব তুমি বুঝতে পারো। তাহলে দেখবে 2024-এর এই কঠোর পরিশ্রম 2025-এর সফলতার আনন্দে তোমাকে ভরিয়ে দেবে। অলসতা হলো আমাদের জীবনের সবথেকে বড় শত্রু। এই অলসতা থেকে যত তাড়াতাড়ি তুমি বেরিয়ে আসতে পারবে, তত তাড়াতাড়ি তুমি সফলতা লাভ করতে পারবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, অন্তত একটা বছর নিজেকে দাও, শুধু নিজেকেই দাও। দেখি কোন অশুভ শক্তি তোমায় ব্যাঘাত ঘটাতে পারে। লেগে থাকো, পুরো দমে লেগে থাকো, অবশ্যই জীবনে সফলতা আসবে। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ।